নদীর এরকম ছোট ছোট মাছ কিন্তু আমার খুবই পছন্দ। এই ছোট মাছগুলোকে বাজার থেকে আজকে নিয়ে এসেছে। এখানে কিন্তু 1.5-2 কেজির মতো মাছ ছিল। তো এই মাছটা কি মাছ বলে, আপনাদের এলাকায় কি মাছ বলেন আমাকে জানাবেন। আমাদের এদিকে এই মাছটাকে বেত্রসি মাছ বলা হয়। এই মাছটা খেতে খুবই সুস্বাদু হয়, যদিও পরিমাণে একেবারেই কম, মানে মাত্র 2 কেজি মাছের মধ্যে মাত্র একটা ছিল। এই মাছগুলো এখন আমি কেটে ধুয়ে বেছে রান্না করে আপনাদেরকে দেখাবো। ছোট মাছগুলো কিন্তু পরিষ্কার করা একটু কষ্ট হলেও খেতে খুবই মজা এবং খুবই পুষ্টি উপাদানে ভরপুর। বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ছোট মাছের ঝোলটা খুবই উপকার, কারণ ছোট মাছের ঝোল খেলে চোখের দৃষ্টিশক্তি ভালো হয়। এই মাছগুলো আমি এখন কেটে নিচ্ছি, কেটে তারপর ফিরে আসব। এই তো মাছগুলো কেটে আমি এরকম জালি দিয়ে সুন্দর করে এটাকে কয়েকবার ধুয়ে নিব। একটু লবণ দিলে কিন্তু মাছটা ভালো পরিষ্কার হয়। লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিব। এই মাছ যেহেতু আমি ভেজে রান্না করি না, তাই এইভাবে আমি প্রথমে একটু ম্যারিনেট করে রাখবো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেওয়ার পরে সবগুলো মাছ সুন্দর করে হাতের মধ্যে নিয়ে আস্তে আস্তে করে মাখতে হবে। খুব একটা বেশি জোরে প্রেস করা যাবে না, তাহলে মাছের যে কাঁটা আছে হাতে কিন্তু ফোটার সম্ভাবনা থাকে। আলতো হাতে এগুলোকে উল্টে পাল্টে এরকম করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে। মশলা মাখানোর পর আমি এখানে কিছু পরিমাণ সবজি নিয়েছি। এখানে যে ধুন্দল আছে সেই ধুন্দল নিয়েছি, ধুন্দল, আলু এবং পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে হালকা করে আমি ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এবং অল্প পরিমাণে হলুদের গুঁড়ো ও লবণ অ্যাড করব। যেহেতু আগে থাকতে মশলাটা মাখিয়ে রেখেছি, এখানে মশলা কিন্তু একটু কমই দিতে হবে। এই তো এই মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে কষিয়ে নেব। তবে খেয়াল করবেন এই মশলা যাতে অনেক অল্প হয়, কারণ এই সবজিটা কিন্তু বেশি মশলা হলে খেতে মোটেও ভালো লাগে না। একদম কম মশলায় এটা রান্না করতে হবে। যখন সবজিগুলো দেখবেন মিনিমাম কুক হয়ে গেছে, তখন এর মধ্যে মাছগুলো দিয়ে মাছগুলো একটু কষাতে হবে। এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, সবজি এবং মাছ থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই কষাতে হবে। তারপর এখানে হালকা করে একটু পানি দিয়ে ঝোল রাখতে হবে এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে।